সাহাবায়ে কেরামের জীবনীতে দেখবেন একটা খেজুর খেয়ে সারাদিন রোজা, অনেক সময় ছিল না বলে একটা খেজুরকে 3-4 জনে ভাগ করে খেয়েছেন। এবার আমাদের বিবেক বলে ছোট্ট একটা খেজুরের টুকরা মানুষের খিদা কি আর মিটাবে, এটা তো পেটের এক অংশও খুঁজে পাওয়া যাবে না। এটা হচ্ছে সাধারণ মানুষের চিন্তা, কিন্তু মুসলমানদের চিন্তা ভাবনা সবসময় একটু আপডেটেড থাকতে হবে, একটু স্ট্যান্ডার্ড রাখতে হবে। সেটা কি? নবী বলেছেন 5 জন আছে, খাবার আছে একজনের, তোমরা ভাগ করে খাও। এই ভাগ করে খাওয়ার ভিতর আল্লাহ এমন নিয়ামত, এমন বরকত দিবে, এক প্লেট খাইলে যতটুকু পেট ভরে, ভাগ করে খেলে তার চাইতে বেশি পেট ভরে যাবে। একজন আল্লাহর বান্দা বিপদে পড়ে আরেকজন আল্লাহর বান্দার কাছে কিছু টাকা ধার নিয়েছে। তো ধার নেওয়ার সময় বললেন, ভাই আমার বিপদ, কিছু টাকা আমাকে দাও, আমি ব্যবসা করে তোমাকে টাকাটা দিয়ে দিব। আর আপনারা জানেন আগের যুগের ব্যবসা ছিল নৌপথে। বলেন না ভাই, কি পথে? নৌপথে। এত সুন্দর যোগাযোগ ব্যবস্থা ছিল। তখন সে দেনেওয়ালা ব্যক্তি জিজ্ঞেস করছেন, আপনি যে আমার থেকে টাকাটা নিচ্ছেন, কিছু জামিনদার তো লাগবে, কিছু তো জমা দিতে হবে, কিছু তো সাক্ষী লাগবে। তা আপনার সাক্ষী কই, জামিনদার কই, মর্টগেজ কই? সে আল্লাহর প্রেমিক বললেন, ভাই আপনাকে দেওয়ার মতো কিছু নাই আমার কাছে, সাক্ষী রাখার মতো কেউ নাই, তবে আমার আল্লাহকে জিম্মা রাখলাম। ঈমানের পাওয়ারটা দেখেন, আমার আল্লাহকে সাক্ষী রাখলাম। এই ভিন্ন ধরনের কথাটা দেনেওয়ালার অন্তরকে আনন্দিত করেছে, সাথে সাথে দিয়ে দিয়েছে। এবার উনি দীর্ঘদিন যাওয়ার পরে যখন সেই টাকাটা রিটার্ন করার সময় আসলো, উনি অন্য দেশে ব্যবসা করে নৌপথে আসার জন্য চেষ্টা করছে, কিন্তু উনি আসার আগেই নৌকা ছেড়ে দিয়েছে। টাইমে টাইমে পৌঁছানোর আর কোনো সুযোগ। আমরা তো এখন কোন রকম সিএনজি না পাইলে বাসে যাচ্ছি, অন্তত বাসে না পালেও কি রাইডার নাকি কতগুলো আছে, এগুলোতে যাচ্ছি। কোনো না কোনো ভাবে আমরা যাওয়ার ব্যবস্থা করি, কিংবা ফোন কলে হলো কথা বলি। তখন তো সেই ব্যবস্থা ছিল, কিন্তু আল্লাহ কখনো আল্লাহর উপর বর্ষকারীকে বেইজ্জত হতে দেয় না। সুবহানাল্লাহ। এবার সে ব্যক্তি কি করলেন, একটা কাঠ নিলেন, কাঠ নেওয়ার পর সেখানে সে টাকাটা রাখলেন যেটা ওই পাওনাদারকে দিতে হবে, এবং সেখানে কাগজে লিখে দিয়েছেন সমস্ত বিস্তারিত। ওই গাছটাকে আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দিয়েছেন। এবার আপনারাই বলেন, নদীতে যদি গাছ ছেড়ে দেয় কোন দিকে যায়, কেমন যায়? কারো কি কোনো হাত পা আছে? ডাইনেও যাইতে পারে, বামও যেতে পারে। ওইদিকে সে পাওনাদার নদীর ঘাটে এসে বসা, ওই নৌকা চলে এসেছে, কিন্তু ব্যক্তিটা আসে। মনে মনে চিন্তা করলেন, হাই কোন বাটপারের পাল্লায় পড়লাম, আল্লাহর নাম নিয়েও এত বড় বাটপারি। মনে মনে চিন্তা করছে, নদীর পারে বসে আছে। হঠাৎ করে সবাই চলে গেছে, কিন্তু উনি বসে আছে, ওনার আর বসা থেকে উঠতে ইচ্ছা করছে না। অনেকক্ষণ বসে থাকার পরে দেখে দূর থেকে কি যেন একটা আসছে। এই মানুষ, এতগুলা মানুষ ছিল, কারো অন্তরে সে আশাটা জাগে নাই, ওনার অন্তরে আশাটা জাগলো যে জিনিসটা একটু কি দেখি, ভিন্ন রকম লাগতেছে, গাছের মতো লাগে, আবার উপরে জানি কি দেখা যাচ্ছে। এবার সেই জিনিসটা নিয়ে যখন উনি কাগজটা খুললেন, সেখানে লেখা আছে, ভাই আজকের তারিখে আপনাকে দেওয়ার কথা ছিল, এই এই ঘটনা ঘটেছে, আমি দিতে পারি নাই, তাই যে আল্লাহকে সাক্ষী রেখে নিয়েছিলাম হয় নাই, যে আল্লাহকে সাক্ষী রেখে নিয়েছিলাম ওই আল্লাহর নামে আজকে এই জিনিসটা আপনার কাছে পৌঁছে দিলাম। আমার ঈমান বলে এটা আপনার হাতে যাবে 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 যাবে, কারণ আজকের এই কাঠের নিয়ন্ত্রণ পানি করবে না, রব্বুল আলামিন নিজেই করাবেন। কিছুদিন পরে ওই ব্যক্তিটা নৌকা নিয়ে আসলো ব্যবসা শেষ করে, এসে আবার নতুন করে টাকা জমায়ে ওনার কাছে গেছে, যদি না পায় সেজন্য আবার নতুন করে নিয়ে গেছে। যাওয়ার পরে যখন টাকাটা দিতে লাগলেন, উনি বললেন, ভাই আপনি ওই দিন পাঠিয়েছেন, আমি পেয়েছি,
আরো জোরে বলেন। বান্দা যখন কোনো কাজে নামে তার এফোর্ট অতটুক হয় না, সে বান্দা রবের ইবাদত না করলো রব্বুল আলামিন তাকে আটকায় রাখে না, গায়েবী মদদের মাধ্যমে তাকেও সাহায্য করে, কারণ তিনি হচ্ছেন আমাদের রহমানুর রহিম। মেয়ের বাবা ছেলের বাবা দুইজন মিলে কথা বলছে, 5 দিন পরে বিয়ে, 5000 মানুষের আয়োজন, সামর্থ্য এখনো হয় নাই যে সবার জন্য আয়োজন করা। সেখানে আবার ডাল ভাত দিলে হবে না, বিয়ের টেবিলে ডাল ভাত দিলে 5 পদ 7 পদ 10 পদ 12 পদ আচারও লাগে বলে আজকাল। কথা বলেন না রে ভাই, আচারও দিতে হয়। আর কালাবুনা না দিলে, মুসলমান একটা না দিলে ইঙ্কি বিয়ে। আবার খাবার পরে বলে একটা কি মিষ্টি মুখ, একটু জোরে বলেন না। কেমন জানি একটা অন্যরকম একটা চাপ সৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের উপরে। ট্রেডিশন রক্ষা করতে গিয়ে আসলটাই আমরা হারিয়ে ফেলতেছি। কথা বলেন ঠিক কিনা? কেমন জানি সব দিকে দেখানো দেখানো একটা ভাব, প্রতিযোগিতার একটা ভাব। কে কার চাইতে কত দামি আইফোন কিনতে পারে, পালসার কিনতে পারে, রাজকীয় ভাবে ঘর বানাতে পারে। আফসোস আমাদের জন্য, আমরা ঠিকই জানি সুখ শান্তি ফোনের মধ্যে নয়, গাড়ির মধ্যে নয়, বাড়ির মধ্যে নয়, হৃদয়ের মধ্যে শান্তি আসতে হয়। আর সেই শান্তিটা একমাত্র রবের সাথে সম্পর্ক রাখলেই আসে। কথা বলেন ঠিক কিনা? একজন স্বামী আরেকজন স্ত্রী সাধারণ কথা বলছে, কিন্তু সাধারণ কথাও কত বড় হয়ে যায় একটু খেয়াল করেন। স্ত্রী বলে উঠল, স্বামী গো, দরকার নাই সব জানি, কিন্তু টেনশন করেন না, আল্লাহ আছে। শব্দটা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। শুধু এতটুক বললেন, আল্লাহ আছে। স্বামী গো, টেনশন করেন না, একজন আছেন, তিনি কে? স্বামী গো, মন ছোট করেন না, আশেপাশে আত্মীয় স্বজন কেউ নাই আর কি, আসল মালিক তো আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। ওরা বুড়া বুড়ি জমিনে বসে কথা বলছে, এই শব্দটা চলে গেল। রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাকে ডেকে বলে, ফেরেশতা, আমার এই বান্দার সামনে অনুষ্ঠান আছে, বিশাল আয়োজন। মেহমানদারি বরাবর না হলে আমার বান্দা লজ্জিত হবে, আর কেউ আমার নামের উপর ভরসা করে লজ্জিত হবে, আমি আল্লাহ সেটা হতে দিব না। কারণ বান্দার নামটা নিয়েছে আমার, ভরসাটাও আমার উপরে। আমার মতো একজন মালিক থাকতে আমার বান্দা লজ্জিত হবে, তা তো মানানসই হয় না। আমার মতো একজন গণী থাকতে আমার বান্দা ভিক্ষুক হয়ে থাকবে, তা তো মানানসই হয় না। আমি ইজ্জতদাতার উপর যে ভরসা করে সে বেইজ্জত হবে, তা তো আমি রব হতে দিব না। ফেরেশতারা, তোমরা স্পেশাল ভাবে খেয়াল রাখো তাদের যেন সবকিছু সুন্দরভাবে হয়ে যায়। এখন বাস্তবতা তো দুনিয়ায় কি হচ্ছে উপরের জনে জানে, উপর থেকে তো কি হচ্ছে সেটা দুনিয়ার মানুষ জানে না। সব আয়োজন চলতেই আছে, জ্বলতেই আছে। বিয়ের দিনও চলে আসলো, বৈরাত আয়োজন হয়ে গেল। মেহমানদারি খাওয়ার পরে 5000 মানুষের ভিতরে 6000 খাওয়ার পরও দেখা যায় ডেক্সির ভিতরে অনেক খাবার থেকে গিয়েছে। সুবহানাল্লাহ বলতে থাকেন। অনেক খাবার থেকে গিয়েছে, অনেক মানুষের খাবার থেকে গিয়েছে। সব মেহমান বিদায় হয়েছে, বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে। বাবুর্চি ডেকে বলে, চাচা, অনেক খাবার তো থেকে গিয়েছে, এগুলা কি করব? মুরব্বী বলে, কি বলো? এই খাবার তো থাকার কোনো প্রশ্নই আসে না, কারণ মানুষ ছিল 5000, আমি করেছি 4500 আয়োজন, এতগুলা কোত্থেকে আসলো? বাবুর্চি বলে যে আমি জানি না কেমনে কি হয়েছে, তবে আমি রান্না যেহেতু করেছি আমার তো অভিজ্ঞতা আছে, আমার কেমন জানি মনে হচ্ছে আপনাদের কোন একটা কারণে আল্লাহর হয়তো স্পেশাল কিছু রহমত ছিল, যার কারণে খাবারে বরকত হয়েছে, খাবারে বরকত হয়েছে, খাবারে বরকত হয়েছে। তখন ওই মুরব্বী বলে, ওই আমার স্ত্রী যে বলেছিল, ও স্বামী টেনশন করিও না, আল্লাহ আছে, ওই আল্লাহ আমাদের কাছকে ইজ্জত রক্ষা করে দিয়েছে। সুবহানাল্লাহ। রব বলে, বান্দা
তোরা আমাকে ডাকতে ভুলে গেল, আমি তোদের খেয়াল রাখতে ভুলি না। তোরা আমার ইবাদত করতে ভুলে গেল, আমি তোদের রিজিক দিতে ভুলি না। কারণ আমি আল্লাহ তোদেরকে হাজার হাজার মায়ের চাইতে বেশি আমি রব তোদেরকে ভালোবাসি। আল্লাহ চাইটা কি? আল্লাহ বলে যে তোর যা করার আমি করে দিব, তুই শুধু এই জায়গা থেকে বিশ্বাসের একটা পাওয়ার আনবি যে আমার আল্লাহ আছে। আল্লাহর চাওয়াটা কি বেশি বড়? আওয়াজ হচ্ছে না, আরো জোরে। বেশি বড়? আল্লাহ কি চাচ্ছে? রব বলে যে তুই শুধু এতটুকু বলিস আমার আল্লাহ আছে, তোর দায়িত্ব শেষ। সুবহানাল্লাহ বলেন না? সবারই জীবনে টেনশন আছে না নাই? কষ্ট আছে না নাই? কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। আপনি কেন চিন্তা করছেন এখানে টেনশন থাকবে না? আর দুনিয়ার নামেই তো, অপর নামেই তো টেনশন, দুনিয়ার নামেই তো মুসিবত, দুনিয়ার নামেই তো বিপদ। আপনি যদি জান্নাত ভাবেন তাহলে তো ভুলের রাজ্যে আপনি আমার বসবাস হবে। সেজন্য নিঃশ্বাস যতক্ষণ চলবে মনে রাখবেন দুঃখ বিপদ মুসিবত আসতে থাকবে। আল্লাহর বান্দাদের কাজ হচ্ছে রবের উপর পূর্ণ ভরসা রেখে নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম আদব মোহাব্বত অন্তরে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া। পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। রবের বান্দা পিঠ পিছাই পালাই যায় না। যতক্ষণ দেহে নিঃশ্বাস থাকবে জীবন এগিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যারা মরে যায় লাভ কি? যারা মারা গেছে লাভ কি? পৃথিবী কি তাদের জন্য থেমে আছে? পৃথিবী কি তাদের হারানোর জন্য কান্না করে করে সময় নষ্ট করছে? আরে এই পৃথিবীর এত টাইম নাই। মা বাপ মারা গেলেও 40 দিন পরে আর মনে থাকে না। কথা বলেন না রে ভাই? মা বাপ মারা গেলেও 40-50 দিন পরে আগের মতো সেই ফিলিংস কান্না আসে। যেখানে মা বাবার প্রতি এই টান হয় না, সেখানে সাধারণ মানুষের প্রতি টান আশা করাটাই বড় বোকামি। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আছে, যিনি সবকিছু দেখেন, যিনি সবকিছু জানেন, যিনি সবকিছু শুনেন। তিনি তো সেই শব্দগুলাই শুনে যখন মানুষ দুনিয়ার আঘাতে অন্তর ব্যথিত হয়ে মুখে আওয়াজ করতে কোনো শব্দ থাকে না, সাহস থাকে না, ওই সময় অন্তরে হৃদয়ের কান্না পর্যন্ত আওয়াজ পর্যন্ত আমার রব জানেন। সুবহান। ওই রকম একজন কি আল্লাহ আমাদের আছে? গর্জনটা একটু বড় করে দিয়ে বলে না, ওই রকম একজন আল্লাহ কি আছে? তিনি কি দেখে? তিনি কি শুনে? তিনি কি দিতে পারে? বিশ্বাস আমাদের আছে, বিশ্বাস আমাদের আছে। ওই আল্লাহর উপর যাদের বিশ্বাস তাদের টেনশন করার কোনো দরকার। যাদের মালিক নাই তারা না টেনশন করবে। আচ্ছা বলেন, টেনশন করে এই পর্যন্ত কোন পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হয়েছে? ঘুম নষ্ট হওয়া ছাড়া, প্রেশার বাড়া কমানো ছাড়া, চেহারা একটা সুন্দর চেহারা মলিন হওয়া ছাড়া কোনো ফায়দা। তো টেনশনটা করে লাভ কি? আপনি আমি টেনশন করলে ওইটা হবে যেটা রব চাইবে, আপনি আমি টেনশন না করলে ওইটাই হবে যেটা রব চাইবে। তো বান্দার কাজটা ওইটাই, যে রবের মর্জিতে হাতে হ্যাঁ বলা, নাতে না বলা। রব যেটা করে খুশি হবে বান্দা সেটা পেয়ে খুশি হবে, বান্দার টেনশনও চলে যাবে, জীবনও সুন্দর হয়ে যাবে। সুবহান।